তিনি ভারতে আসছেন। হতে পারে ওনার টার্গেট আমাদের কোম্পানি। তাহলে কিন্তু এটা আমাদের ভাববার বিষয়। স্যার, আপনি কি এখানে কোনো কর্পোরেট কোম্পানি কিনতে এসেছেন? আপনার টার্গেটে কোন কোন কোম্পানি আছে? তামিলনাড়ুতে তো এখন ইলেকশন চলছে, তো আপনারা সবাই ভোট দিয়েছেন তো? হ্যাঁ স্যার, দিয়েছি। আমিও এখানে ভোট দিতে এসেছি। কেমন আছো? আমি ভালো আছি। এক্সকিউজ মি প্লিজ। আজই নিউজে জানতে পারলাম তুমি ইন্ডিয়া আসছো। শুধু তাই নয়, ভোট দিতে আসছো। গুড। হ্যাঁ, তোমার বাবা ভোটে দাঁড়িয়েছেন। দুবারের এমএলএ, এবারে জিতলে মন্ত্রী হওয়ার চান্স আছে। ও, কি হয়েছে স্যার? কি আর হবে, ওনার হয়ে কেউ ভোট দিয়ে দিয়েছে। ওনার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। সুন্দর রাম মুহূর্তের বিদেশ থেকে সবথেকে বড় এদেশে খবর হলো ভোট দেওয়ার মিস্টার জন্য এসেছেন। সুন্দররামকে ভোট দিতেই কিন্তু বাধা দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্র মিডিয়া চেঁচামেচি করা শুরু করে দিয়েছে। আরে ছাড়ুন না, প্রত্যেকবার এরকম কিছু না কিছু হয়েই থাকে। আমরা এখন কি করব? আরে ভোটের টাইম শেষ হয়ে গেছে, 10 মিনিট বাদেই আমেরিকা ফিরে যাবেন, উনি আর কি করবেন? স্যার, আপনি যদি বলেন তো আপনাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসছি। এয়ারপোর্টে ছেড়ে দেবে আমায়? আমি এত দূর থেকে এসেছি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। স্টেপ ব্যাক, আউট দ্য ওয়ে। হ্যাঁ বাবা, বলো। মা, কি হয়েছে রে ওখানে? টিভিতে দেখাচ্ছে ওখানে গন্ডগোল হয়েছে। শুনছি তো নাকি ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। পরিস্থিতি কি? সুন্দর ঠিক আছে তো? ঠিক বুঝতে পারছি না, দেখে তো আপসেট মনে হচ্ছে। তুই আমার কথা শোন, সুন্দরের সাথে তুই কথা বল, আর তুই ওকে বল আমেরিকায় ফিরে যেতে। আচ্ছা বাবা, আমি যাব তোমার সাথে। আপনি আপনার দলের লোকদের আমার অফিসে পাঠান, আমি কিছু কাগজপত্র দিয়ে দেবো, আপনি নিজে সেগুলো দেখে নেবেন। মিস্টার জেঠমালানি, আমি চাই আপনি ভোট গণনাটা বন্ধ করিয়ে দিন। যতক্ষণ আমি নিজের ভোট নিজে দিচ্ছি, ভোট কাউন্টিং যেন শুরু না হয়। আমি কালই চলে যাব, গিয়ে দেখছি কি করা যায়। ওকে। আমি যে তোমার সাথে এলাম, তোমার অসুবিধা হবে না তো? অসুবিধে কিসের? চলে এসো। সঙ্গে একটা সুন্দরী মেয়ে এনেছে। সবাই রাগ করেছে। ক্যামেরা আছে। ও খুব চালাক তো। হ্যালো বাচ্চারা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সবে মাত্র এলি, এসেই একটা ঝামেলায় জড়িয়ে পড়ি। আর কি মা, আমার ভোট অন্য কেউ দিয়েছে সেটা দেখতে আমেরিকা থেকে এলাম। এই বাচ্চারা, তোমরা সবাই গিফট পেয়েছো? এই নীলা, বসো না। এই দাদা, বসতে বলো। হ্যাঁ, বস। আজকাল তো এরকমই হয়ে গেছে, একজনের ভোট অন্য কেউ দিচ্ছে আর তাতে কারোর কোনো মাথা ব্যথাই নেই। এতে আর কি করার আছে দিদি, নির্বাচনের সময় তো এরকম হয়েই থাকে। সত্যি বলতে নেতাগুলো সবকটাই ঘুষখোর। না, সবাই কিন্তু একই রকম হয় না। আমার বাবাও ভোটে দাঁড়িয়েছে। বাবা কারো থেকে টাকা নেয় না, বিনা পয়সায় সেবা করে। পাওয়া গেছে। সরি মা, কিছু মনে করো না, আমি তোমাদের চা নিয়ে আসছি। কাউন্টিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে।